Excel formula part 4. How to use address formula in Excel. Address formula in Excel returns a cell address as a text string based on a specified row and column number. অর্থাৎ কোনো স্পেসিফিক সেলের যদি অ্যাড্রেস আমাদের বার করতে হয় টেক্সট ফরম্যাটে, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাড্রেস ফর্মুলা ইউজ করব। তো এই অ্যাড্রেস ফর্মুলার কী কী প্যারামিটার্স রয়েছে সেই প্যারামিটার্সগুলোও আমরা দেখব। এখানে এমপ্লয়ি নেমের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর অ্যাড্রেস আমি পাশের সেলে এখানে বার করব। তো ফর্মুলা ইউজ করব ইকুয়াল টু অ্যাড্রেস। সব প্রথম প্যারামিটার্স রয়েছে দেখুন রো নাম্বার। এই রো নাম্বারটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। রো নাম্বার আমরা দুইভাবে দিতে পারি, একটা সংখ্যায় লিখে দিতে পারি, যেমন এটা রয়েছে 5 নম্বর রোতে, তো আমি এখানে 5 লিখে দিতে পারি, এইভাবেও করতে পারি। অথবা এখানে রো ফর্মুলা ইউজ করতে পারি, রো ব্র্যাকেট শুরু, এবার সেল রেফারেন্সটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তাহলে আমাদের রো এখানে সিলেক্ট হয়ে গেল। নেক্সট প্যারামিটারে রয়েছে কলাম নাম্বার। কলাম নাম্বারটাও আমরা ম্যানুয়ালি দিতে পারি, অথবা আমরা কলম ফর্মুলা ইউজ করেও দিতে পারি। কলম ব্র্যাকেট শুরু, এই সেলটাকেই দেব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, কমা দেব। নেক্সট প্যারামিটার রয়েছে দেখুন এবিএস নাম্বার, অর্থাৎ এখানে দেখুন 1 নম্বরে রয়েছে অ্যাবসোলিউট, 2 নম্বরে রয়েছে অ্যাবসোলিউট রো অর রিলেটিভ কলম, 3 নম্বরে রয়েছে রিলেটিভ রো অর অ্যাবসোলিউট কলম, আর 4 নম্বরে রয়েছে রিলেটিভ। অর্থাৎ এখানে আমরা যে সেল অ্যাড্রেসটা চাইছি সেই সেল অ্যাড্রেসটা কোন ফরম্যাটে চাইছি, অ্যাবসোলিউট ফরম্যাটে চাইছি বা রিলেটিভ ফরম্যাটে চাইছি। অ্যাবসোলিউট ফরম্যাটে হলে সেক্ষেত্রে ডলার থাকবে, আর রিলেটিভ ফরম্যাটে হলে সেটা নর্মাল টেক্সট ফরম্যাটে থাকবে। তো এখানে যদি আমরা কোনো কিছু সিলেক্ট না করি বাই ডিফল্ট কিন্তু এটা অ্যাবসোলিউট ফরম্যাটে চলে আসবে। তো এটাকে আমি রিলেটিভ ফরম্যাটে করতে চাইছি, তাই এখানে আমি 4 লিখে দেব, কমা দেব। এর পরের প্যারামিটার রয়েছে A1। A1 হচ্ছে সিটের স্টাইল, কোন সিট কারেন্টলি আপনি ইউজ করছেন। এখানে 2 রকমের সিট হয়, R1C1 স্টাইল আর একটা হয় A1 স্টাইল। তো আমি যেটা এখন কারেন্টলি ইউজ করছি সেটা হলো A1 স্টাইল। A1 স্টাইল আর R1C1 স্টাইলের মধ্যে পার্থক্য কী সেটা আমি একটু বলে দিই। A1 স্টাইলের ক্ষেত্রে রোগুলো নিউমেরিক্যালি থাকে 1 2 3 4 করে, আর কলমগুলো থাকে অ্যালফাবেটিক্যালি ABCD এইভাবে। তো কারেন্টলি আমি A1 স্টাইলই ইউজ করছি। আর R1C1 স্টাইলের ক্ষেত্রে রো এবং কলম দুটোই কিন্তু নিউমেরিক্যাল বেসড থাকে। যেহেতু আমার এখানে A1 স্টাইল রয়েছে তাই আমি এখানে 1 লিখে দেব, কমা দেব। এরপর রয়েছে সিট টেক্সট, অর্থাৎ আপনি কোন সিট থেকে আপনি অ্যাড্রেসটা নিতে চাইছেন সেই সিটটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। অথবা এখানে যদি আমরা কিছু না দিই তাহলে সেক্ষেত্রে কারেন্ট যে সিট রয়েছে সেই সিটের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে। দেখুন আমি এখানে এন্টার করলাম, তাহলে কারেন্ট যে সিট রয়েছে সেই সিটে যে ফার্স্ট এমপ্লয়ি নেম রয়েছে তার অ্যাড্রেস কিন্তু এইভাবে এখানে চলে আসবে। এবার এখানে আমরা যদি অন্য কোনো সিটের সেল অ্যাড্রেস বার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে সিট নাম্বারটা লিখে দিতে হবে। যেমন আমি এখানে লিখে দিলাম সিট 5, তাহলে সিট 5-এ যে সেলটা রয়েছে সেই সেলটা কিন্তু এখানে শো করবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন সিট 5-এর পার্টিকুলার সেল অ্যাড্রেস কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। এবার এটাকে আমি চেঞ্জ করে দিলাম। এবার এখানে রিলেটিভ ফরম্যাটের জায়গায় যদি অ্যাবসোলিউট ফরম্যাট করি তাহলে দেখুন এখানে কিন্তু ডলার আসবে। সেক্ষেত্রে এটাকে আমি চেঞ্জ করে 4 করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তো আশা করি বুঝতেই পেরেছেন যে এক্সেলে অ্যাড্রেস ফর্মুলা কিভাবে ইউজ করা হয়। এরকম ধরনের এক্সেলের ফর্মুলা, এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ফর্মুলা, নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে।